হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু শনিবার। আজকে তোমাদের সাথে একটা দারুণ ব্লগ শেয়ার করতে চলেছে, যেটা খুবই সুন্দর লাগবে তোমাদেরকে দেখতে। তো আমি বলেছিলাম যে ব্যাঙ্গালোরের ফিশ মার্কেট তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো সেরকমই একটা বড় ফিশ মার্কেটকে আজকে যেতে চলেছি, যেখানে আমরা কলকাতার মতো বাজারও দেখতে পাবো। তো সেজন্যই যাচ্ছি। তো চলো, এখন আমার কর্তামশাইয়ের বাইকও বার করা হয়ে গেছে। তো চলো যাই, আর তোমাদের সাথে ওখানে পৌঁছে কথা হচ্ছে। আর দেখো, ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই হ্যাল মার্কেটটা কিন্তু আমি যে লোকেশনটা থেকে সেখান থেকে বেশি দূর না, 12 মিনিট মতো বাইকে দেখাচ্ছিল। যেহেতু ম্যাপ দেখে যাচ্ছিলাম, যাওয়ার সময় একটু সময়টা বেশি লেগেছে। আর এখানে দেখো, আমরা মার্কেট যাওয়ার আগে কিন্তু একটু ইডলি খেয়ে নিচ্ছিলাম। আর টেস্টের দিক দিয়ে দেখতে গেলে খুবই সুন্দর ছিল। আর আমার মেয়ে কিন্তু ফার্স্ট টাইম এখানে ইডলি খেলো। ও অতটা ইডলি খেতে ভালোবাসে না, কিন্তু আজকে কিন্তু একদম ইডলি পেয়ে বেশ সুন্দরভাবেই খেলো। তো এখন কিন্তু আমি এসেছি হচ্ছে হ্যাল মার্কেটের ভিতরটায়, বিশাল বড় হাটের মতো বসেছে। তো চলো তোমাদেরকে সেটা ঘুরে দেখাই। দেখো কত শাক বসেছে। শাকের পুরো আড়ত নিয়ে নিই, জানো তো, যেতে যেতে। এটা কিন্তু স্টল নাম্বার 14। আর এখানেই হচ্ছে সব মাছ। দেখো কত মাছ, চিংড়ি, কত মাছ দেখতে পাচ্ছ, বিশাল। চিংড়ির সাইজগুলোও বেশ ভালো। এটা হচ্ছে স্টল নাম্বার 14। এটা হচ্ছে আর একটা স্টল। এইখানে মাছ দেখো, এখানে মাছ দেখো, চিংড়ি 700 টাকা। চিংড়ি চিংড়ি 550 টাকা, 580 টাকা, 480 টাকা। টাইগার ফোন আছে দেখো, টাইগার ফোন 500 টাকা করে। এটা দাম বেশি, এটা 1200 টাকা। পুরো ইলিশ কিন্তু চারদিকে। দেখো, এটা হচ্ছে স্টল নাম্বার 4। আর এটা হচ্ছে মাছ। আপনাদের স্টল নাম্বারটা কি আছে? স্টল নাম্বারটা কি আছে? 7। এটা হচ্ছে স্টল নাম্বার 7, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পুরো মাছ, ইলিশে ইলিশ। আর পুরো মার্কেটটা হচ্ছে এত বড়। কিন্তু ডিম বিক্রি হচ্ছে, পুরো দেশি হাঁসের ডিম। এখানে শুটকি মাছ সব রয়েছে, কিন্তু ভ্যারাইটিস অফ মাছ। আর এখানে হচ্ছে পুরো সবজি। আমরাও নিয়ে নিয়েছি মাছ। এই দেখো, সব সবজি। দেখো, এগুলো পুরো লেবু। বাজার। টমেটো कितना करके? अब এরা বেশি গো। দেখো, পুরো এটা কিন্তু আলু পেঁয়াজের সেকশন। পুরোটাই কিন্তু পুরো শুধু সবজি। এর ভেতরে সব দোকানগুলো দেখছো, সব সবজি। আর এইদিকেও কিছু নিচেও মানুষ বসেছে, যেমন আমাদের কলকাতায় আমরা দেখতে পাই। আর এই দিকটা পুরো মাছ। ওই দিকের পোর্শনটা, এটা আমি দেখাচ্ছি জুম করে, এই দিকটা পুরো মাছ। আর এই দিকে হচ্ছে সব এমনি শাক সবজি নিয়ে বসেছে। এই দেখো, এটা পুরো সবজির বাজার, দেখছো, বিশাল মার্কেট। তো পুরো দোকান পুরোটাই। আর এখানে এসে এত ভালো লাগছিল যে কলকাতায় যেরকম এরকম জমিয়ে যে বাজার করা, সেটা কিন্তু ব্যাঙ্গালোরে এই ফিলিংটা পেলাম।
সেই হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে, ঠিক ওরকমই মনে হলো, কবিতাটার সাথে অনেকটাই মিল। এত বড় মার্কেট, এত দোকান বাজার, আর এত সবজি মাছের দোকান, তার সাথে বাঙালিদের মিষ্টিও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখো আমরা এই মাছটা নিয়ে এসেছি, ইলিশ মাছ। এটা 1500 করে কেজি নিয়েছে, 2000 বলছিল, 1500 করে নিয়েছে। এটা আমাদের দাম পড়েছে 1200 টাকা, একদম বাংলাদেশি ইলিশ। তো এই আমি বাড়ি এলাম। তো ভিডিওটা আজকে আর ডেলি লাইফ কিছু দেখাবো না, আজকে তোমাদেরকে এটাই দেখালাম যে আজকে কিন্তু খুব সুন্দর আমরা এটা এক্সপ্লোর করলাম। কারণ আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে এরকম সামনেই একটা ফিশ মার্কেট আছে, কখনোই যাওয়া হয়নি। তো ফার্স্ট টাইম আজকে গেলাম। যাওয়ার সময় তো আমরা গুগল ম্যাপ দেখে বেরিয়েছিলাম, কিন্তু তাদের কি সমস্যাটা পড়েছিলাম, আর রাস্তাটা কোথাও গিয়ে তারপর মেন রোডে তুলে দিচ্ছিলো, কিন্তু আমাদের কাছে হেলমেট ছিল না। ওর জন্য ভাবছিলাম যে হয়তো যাওয়া যাবে না, রিটার্ন ফিরে আসতে হবে। কিন্তু তারপর তোমাদের দাদাভাই বললো যে না, একটা গলি দিয়ে দেখো তো হয় কি না। যেটা একটা গলির মুখে দাঁড়িয়ে যেই আমরা লোকেশন ম্যাপ অন করলাম, দেখলাম গলি দিয়ে দেখাচ্ছে। তো ঠাকুরের নাম নিয়ে যেতে 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 দেখলাম যে হ্যাঁ। আর আমি রাস্তাতে একজনকে জিজ্ঞেস করেছি, যেটা একদম হ্যালো ফিশ মার্কেটের একদম মুখটাতে পৌঁছলাম। মানে যেটা দেখলাম সেটা হচ্ছে বিশাল বড় মার্কেট, বিশাল বড় গেট, আর মাছের কিন্তু প্রচুর ভ্যারাইটি। এবার যদি তোমরা দামের কথা বলো সেক্ষেত্রে বলবো দামটা এভারেজ, কারণ আমরা এবার অনলাইন হিসেবে বিচার করলে অনলাইনের থেকে দামটা অনেকটা কম। আর যেখানে আমরা যে এখানে লোকাল যে দোকান থেকে মাছ কিনি, বরঞ্চ হাটের থেকে তাদের দামটা কম। আমি একদম অরিজিনাল রিভিউটাই তোমাদের সামনে তুলে ধরবো। তার কারণ হচ্ছে এখানে যে আমরা মাছগুলো কিনি, যে চিংড়ি মাছগুলো আমরা 500 কেজিতে কিনি, 400 কেজিতে কিনি, সেইগুলোই কিন্তু হাটে 650, 600 এরম দাম। অর্থাৎ জায়গাটা মানে, আর মোরলা যেমন 250 গ্রাম 100 টাকা বলছে, আমরা এখানে 250 গ্রাম 60 কিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের মাছটা এভারেজ লেগেছে। তাই আজকে আমরা যে ইলিশ মাছটা কিনে এলাম সেটা হচ্ছে বাংলাদেশি ইলিশ বললো, আর পুরোটাই কিন্তু বাঙালি, কোনো কেরালিয়ান কানাডা আমি কাউকে মানে এরম লোক খুব কম দেখলাম। ইন্ট্রোডাকশানটা খুব সুন্দর হলো, যে না হলে যে ভাষা বুঝতে পারি না, সেই ইন্ট্রোডাকশানটা খুব সুন্দরই হলো। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা যে মাছটা কিনলাম, ওরা 2000 করে দাম বললো, কিন্তু আলটিমেটলি ওটা পেয়ে গেলাম হচ্ছে 1500 টাকা, মানে 2000-এরও 500 টাকা ওরা কম আলো। তো অনেকে 2000-ই যাচ্ছে, একটু বার্গেনিং করতে হয়, তো সেইভাবেই পেলাম। না হলে বার্গেনিং না করলে ওরা তোমার থেকে ফুল যে দামটা চাইছে সেটাই। আর ছোট যে মাছগুলো সেগুলো কিন্তু 1000 করে কেজি, মানে 1000 টাকা করে দিচ্ছে। ওটার দাম বলেছিল 1200 টাকা, কিন্তু ওটা আমরা পেয়ে গেছি হচ্ছে মাত্র 1000 টাকা কেজিতে। কিন্তু ওটা আমি নিলাম না কেন, তোমাদের দাদাভাই বললো টেস্টটা ভালো হবে না, কাটাও প্রচুর হবে, ওর জন্য কিন্তু ওই মাছটা আমি নিইনি, তা বড় মাছটাই নিলাম। তো সব মিলিয়ে দেখতে গেলে সবজির দামটা অনেকটাই কম, যেমন ধরো টমেটোটা আমাদের এখানে দোকানে 60 টাকা কেজি, ওরা সেটা তোমাকে দিচ্ছে হচ্ছে 30 টাকা কেজি। তারপর হচ্ছে পটলের দামটাও এভারেজ 80 টাকা করে নিচ্ছে, এটা এখানেও নেয়। আলু 40 টাকা কেজি, তোমার গার্লিক হচ্ছে 350 গ্রাম হচ্ছে 20 টাকা। ব্যাঙ্গালোরের রেট অনুযায়ী ভেজিটেবলসের দামগুলো কম। আর সবথেকে কম লাগলো লেবুটা, কারণ এখানে লেবু পার পিস 5-এ বিক্রি হয়। ওরা আমাকে 250 গ্রাম 30 টাকা দিল, সেখানে কম করে আমার 7 থেকে 8 পিস তো লেবু হয়েইছে বড় সাইজের। তো এই ছিল আজকে ছোটোখাটো একটা ফিশ মার্কেট, তোমাদেরকে ঘুরে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে বলেছিলাম ব্লগে যে একদিন ব্যাঙ্গালোরের মাছের বাজারটা তোমাদেরকে শেয়ার করবো। তো আমি যেহেতু ফার্স্ট আজকে এক্সপ্লোর করলাম, তার সাথে তোমাদেরকেও শেয়ার করলাম ফার্স্ট ফিশ মার্কেট। কারণ এর আগে যে দোকানটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ব্লগে, সেটা হচ্ছে দোকান যে দাদার থেকে আমরা কিনি, কিন্তু এবার গেলাম হচ্ছে হাটে। এবার যেটা শুনতে পেলাম, ওরা কিন্তু শনি রোববার বসে, সারা সপ্তাহ ওরা বিভিন্ন জায়গা থেকে মাছ কালেক্ট করে ওরা কিন্তু শনি রোববার বসে। তো সেই দিক দিয়ে দেখতে গেলাম হচ্ছে শনি রোববারে মাছের দোকানগুলো বসে, সবজি 12 মাস বসে, কিন্তু দোকান বসতে কিন্তু শনি রোববার। তাই আমরা জিজ্ঞেস করছিলাম যে অন্যান্য দিনে গেলে পাওয়া যাবে, বললো না, আমরা বিভিন্ন জায়গা থেকে মাছ কালেক্ট করে এনে বিক্রি করি, তাই শনি রোববারে। মাছের দামটা আমার নর্মাল লেগেছে, কারণ এখানেও যা দাম লোকাল শপে ওরাও সেই দামেই বিক্রি করছে, তার থেকে একটু বেশি দাম হয়তো, কিন্তু যারা অনলাইনে মাছ কিনে খাও তাদের জন্য কিন্তু ওটা একদম বেস্ট জায়গা। তবে একটা জিনিস, লোকাল শপেও হয়তো এত ভ্যারাইটি থাকে না, যেটা আজকে আমি ওখানে গিয়ে দেখলাম হেলথ মার্কেটে প্রচুর ভ্যারাইটি। আর সবজি শাকের আটিগুলো যেখানে 45-50 আমরা কিনি, সেগুলো মাত্র পেয়ে যাচ্ছি 20 টাকায়।
অতএব ভীষণই সস্তা। তোমরা যদি ব্যাঙ্গালোরের আমার ভিডিও যদি তোমরা কেউ দেখে থাকো, যাদের মধ্যে কেউ ব্যাঙ্গালোরে থাকো, এমন লোকও যদি কেউ থেকে থাকো, অবশ্যই আমি বলবো একবার আসো। একদম হ্যাল এয়ারপোর্ট রোড, খুব সুন্দর জায়গা। তোমরা এসে জিনিসটা দেখো আর তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে এরকম নতুনত্ব ব্লগের সাথে আর নতুনত্ব কন্টেন্টের সাথে। আজকের মতো টাটা। ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাও।